আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সো কেমন আছেন সবাই? হোপফুলি অনেক ভালো। সো থাম্বনেল দেখেই হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কিসের উপরে ভিডিও মেক করছি। সো আমি ফার্স্টেই বলে রাখি, এটা কোনো পেড প্রমোশন কোনো ভিডিও না। কেউ আমাকে 1 টাকা পেড করেনি বা আমি কারো প্রোডাক্ট গিয়ে প্রমোট করছি না। জাস্ট আমি আমার একটা অনেস্ট রিভিউ বা একটা অনেস্ট ওপিনিয়ন বলতে পারেন, আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। এর আগের একটা ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ইউজফুল লেগেছিল ডাইপারের, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ভাবলাম যে এটা দিয়ে আমি যেহেতু বেনিফিট হয়েছি, সো এটাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আমি সবসময় গিয়ে অ্যাভনি, টুইঙ্কেল, নিও কেয়ার, হাগিস এগুলো ইউজার ছিলাম, আমার বাচ্চাদেরকে এগুলো ইউজ করাতাম। বাট রিসেন্টলি গিয়ে কিন্ডারের আমি জাস্ট ফ্যান হয়ে গিয়েছি। ফার্স্টে আমি অনেক বেশি প্যানিকে ছিলাম যে এটা কেমন হবে। আমার হাজব্যান্ড বলল যে বাজারে একটা নতুন একটা ডাইপার আসছে, ওটা আমি নিব কি না। তো আমি একটু প্যানিকে ছিলাম যে কেমন না কেমন হবে, যেহেতু আমি সবসময় অ্যাভনি, টুইঙ্কেল এগুলো ইউজ করেছি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, একটা প্যাকেট নিয়ে আসো দেখি কেমন হয়। বাট এত বেশি যে ভালো হয়ে যাবে জাস্ট আমি ইমাজিন করতে পারিনি। সো চলেন এটা ডিটেলসে আমরা একটু কথা বলি। এটা ব্র্যান্ডের নাম গিয়ে কিন্ডার, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে গিয়ে প্যান্ট সিস্টেম যেটা, সেটা কমফি ফিট প্যান্ট, কারণ আমি 3 মাস পর্যন্ত আমার বাচ্চাদেরকে আমি বেল্ট পরাই, তারপর থেকে আমি প্যান্ট পরাতে পছন্দ করি। এখানে লেখা আছে গিয়ে ইনস্টা ড্রাই, দেন গিয়ে 1 সেকেন্ডের ভিতরে অ্যাবজর্ব করে ফেলবে। আর এটা অবভিয়াসলি গিয়ে লিক প্রুফ, দেন গিয়ে কটনি সফট, আর গিয়ে কালার ওয়েটনেস ইন্ডিকেটর। এটা তো কম বেশি সব ডাইপারেই থাকে যে একটা ইন্ডিকেটর থাকবে এখানে আপনাদের। এটা ইয়েলো থেকে গ্রিন অথবা ব্লু হয়ে গেলে আপনারা বুঝবেন সেটা ফিল আপ হয়ে গিয়েছে। আর এখানে অবভিয়াসলি গিয়ে কটনি সফট একটা টেক্সচার পাবেন। আর এটা অবশ্যই গিয়ে লিক প্রুফ। আর এটা আমি যে সাইজটা ইউজ করি সেটা এক্সেল 12 থেকে 20 কেজি। এটা গিয়ে 32 পিস আপনারা পাবেন, ঠিক আছে। এখানে লেখাই আছে নেট কোয়ান্টিটি 32 পিসেস। আর এটা গিয়ে প্যান্ট সিস্টেম বেবি ডাইপার। আর আমি কেন এক্সেল পরাই, আমার বেসিক্যালি আমার বাচ্চার জন্য লার্জটা পারফেক্ট, বাট আমি এক্সেল পরাই। আমি একটু ডায়াপারটা একটু বিগ সাইজ পরাই, কারণ গিয়ে লিকেজ যে প্রবলেমটা ওটা একটু কম হয় একটু বড় সাইজ পরালে। আর গিয়ে একটু টাইট ফিট যাতে না হয়, একটু বেশি টাইট ফিট হলে দেখা যায় যে একদম সমানে খাপে খাপ মিলে গেলে দেখা যায় যে বাচ্চাদের দুই পায়ের মাঝখানে একটা দাগ বসে যায়, যেটা আমি মোটেও পছন্দ করি না। আর এই যে এখানে দেখেন, এখানে আপনাদের সব কিছু ডিটেলস আছে, ডাইরেকশন ফর ইউজ, ব্যবহার বিধি। ফ্রন্টে ঠিক সামনে বেবি ডাইপারটি প্যান্টের মতো করে টেনে তুলুন। এটা নর্মালি আমরা সবাই কম বেশি জানি কীভাবে গিয়ে। আর আজকাল ইউটিউবে অনেক বেশি ভিডিওস পাওয়া যায় কীভাবে প্যান্ট বা কীভাবে বেল্ট টাইপ ডাইপার পরাতে হয়, ঠিক আছে। তারপরে গিয়ে এটা এই জিনিসটা আপনারা অনেকে করেন বা অনেকে করেন না, বাট আমি এটা সবসময়ই বলি, এই যে অ্যাডজাস্টের যে ব্যাপারটা না, এটা কাইন্ডলি আপনারা একটু ঠিক করবেন। বাচ্চার দুই পাশের থেকে একটু ভালো করে ভিতরে আঙ্গুল দিয়ে একটু বাইরে থেকে পজিশনটা একটু বাইরে করে দিলে দেখা যায় যে এটা অ্যাডজাস্টের যে ব্যাপারটা না, এটা খুব পারফেক্ট হয়। অনেক সময় অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন যে আপু আমি প্যান্ট পরাই, বেল্ট পরাই, বাট আমার বাচ্চার গিয়ে লিকেজ প্রবলেমটা থেকেই যাচ্ছে। এটার রিজন গিয়ে ডাইপারের পরানোর পরে গিয়ে এই যে দুই পায়ের দুই পাশটা একটু আঙ্গুল দিয়ে বাইরের দিক থেকে দিলেই গিয়ে লিকেজ প্রবলেমটা থাকে না। আর এটা যখন বাচ্চাদের ডায়াপারটা ফুল লোডেড হয়ে যাবে, তখন আপনারা দুই পাশ থেকে গিয়ে ছিঁড়ে ফেলবেন। অনেকে দেখা যায় যে প্যান্টের মতো পরায়, প্যান্টের মতো নামায়, এই জিনিসটা ঠিক না। এটা জাস্ট এই যে দেখেন এখানে লিখেই আছে টিয়ার অফ, দুই পাশটা ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে ফেললে ইজি হয় বাচ্চাদের জন্য। তারপরে অবশ্যই গিয়ে ভালো করে ভালো করে গিয়ে ডাইপারটাকে মুড়িয়ে একটা ডাস্টবিনে ফেলবেন। এদিক সেদিক ফেলা মোটেও ঠিক না, ঠিক আছে। এখানে আপনাদের ফুল ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন ইংলিশে এবং বাংলাতে। সো যারা যেটা সুবিধা সেটা ওইভাবে করে পড়ে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, এখানেও কিন্তু যেটা আমরা ইংলিশতে পড়েছিলাম এটা এখানেও কিন্তু বাংলাতে লিখাই আছে, ওকে। আর এই যে দেখেন, এটা কিন্তু এখানে বড় করে লেখাই আছে, একটি বাংলাদেশি পণ্য প্রস্তুতকারক রেডিয়েন্ট কেয়ার লিমিটেড, ঠিক আছে। এই তো অ্যাড্রেস দেওয়া আছে। আর এখানে আপনারা কি কি সাইজ পাবেন, এই যে দেখেন এখানে আপনারা সাইজ পাবেন গিয়ে স্মল, স্মল আপনারা পাবেন গিয়ে
03 to 08 কেজি, মানে 3 থেকে 8 কেজি। তারপর হচ্ছে কি মিডিয়ামটা পাবেন আপনারা 6 থেকে 12 কেজি, আর লার্জ যেটা পাবেন 8 থেকে 15 কেজি, আর এক্সেল যেটা পাবেন 12 থেকে 20 কেজি, আর ডাবল এক্সেলটা পাবেন হচ্ছে গিয়ে 14 থেকে 25 কেজি। এটাও জাস্ট বড় বাবুদের জন্য, ঠিক আছে? তো এই ডাইপারটা নাওয়ে ডেজ জাস্ট হচ্ছে গিয়ে আমার খুবই পছন্দসই একটা ডাইপার হয়ে গিয়েছে। মানে এটার লিকেজ প্রুফ জাস্ট অ্যামেজিং। মানে আমি তো বলবো যে এটা আর কি অনেক ভালো ভালো ডাইপারকে টক্কর দিয়ে দিয়েছে। জাস্ট এক কথাই বলবো যে এটা অনেক ভালো ভালো ডাইপারকে হচ্ছে গিয়ে টক্কর দিয়ে দিয়েছে। আর এটার প্রাইসটা হচ্ছে গিয়ে আমি কি বলবো, এটার প্রাইসটা বেসিক্যালি এখানে লেখা আছে, দেখেন। এটার প্রাইস হচ্ছে গিয়ে মূল্য ৮৯০ টাকা। বাট আমার বাসা যেহেতু পুরান ঢাকা মৌলভীবাজার, আমার হাজবেন্ড সবসময় দেখা যায় যে হোলসেল প্রাইসেই নিয়ে আসে, ঠিক আছে? এটা সে হোলসেলে নিয়ে আসছে ৫৮০ টাকা দিয়ে, বাট এখানে আপনারা মূল্য পাবেন ৮৯০ টাকা। সো এটা যে যার যার মতো বুঝে নিবেন। আর এখানে উৎপাদন, দেন হচ্ছে মেয়াদ, এগুলো সব কিন্তু ডেট দেওয়া আছে। আর অবশ্যই ডেট অনুযায়ী কিনলে আমি বেটার মনে করি, কারণ ডেট চলে গেলে কিনলে দেখা যায় যে ডাইপারের ভিতরে অনেক সময় আছে ছোট ছোট কটনগুলোর মধ্যে অনেক সময় পোকা হয়ে যেতে পারে, বাট এটা বাচ্চাদের জন্য কিন্তু মোটেও ঠিক না, এটা অনেক বেশি হার্মফুল। সো বি কেয়ারফুল, আপনারা যখনই নিবেন এরকম মেয়াদ দেখে নিবেন, ঠিক আছে? মেয়াদ অনুযায়ী তারপরে কিনবেন, মেয়াদ ছাড়া কিনবেন না। হয়তোবা অনেক মানে ফার্মেসিতে দেখা যায় যে মেয়াদ ছাড়া ওরা বিক্রি করতেছে, কারণ হচ্ছে গিয়ে মেয়াদ ছাড়া বিক্রি করলে দামটা তারা কম রাখে। আপনার একদিকে হচ্ছে গিয়ে লাভ হচ্ছে, দাম কম পাচ্ছেন, কিন্তু আরেকদিকে হচ্ছে গিয়ে আপনারা কিন্তু বাচ্চা নিয়ে ভুক্তভোগী হবেন, যেটা আমি মোটেও একদম পছন্দ করি না। কারণ অল্প কিছু টাকা নিয়ে আমি কম্প্রোমাইজ করা একটুও পছন্দ করি না। আপনারা যদি এখানে কম টাকা পেয়ে থাকেন, বাট ওখানে কিন্তু আপনার ডাক্তারের পিছু সেই টাকাই আপনার খরচ হবে। সো আমি এটাই বলতে চাচ্ছি যে কয়টা টাকা বেশি হলেও বাচ্চাকে হচ্ছে গিয়ে ভালো একটা ডাইপার, ভালো একটা মানে র্যাশ ক্রিম বা ভালো একটা যে কোনো কিছুই মূল্যটা দেখে, ডেট দেখে তারপর আপনারা পারচেস করবেন। কারণ দেখা যায় যে কম টাকার মধ্যে তারা, ফার্মেসির অনেক মানুষ আছে বুঝিয়ে দিয়ে দিবে যে আচ্ছা নিয়ে যান, এটা কোনো ব্যাপার না। আসলে এটা অনেক বড় একটা ব্যাপার। কারণ আমি মনে করি যে মেয়াদ শেষ হয়ে গেলে অনেক সময় আছে কটনের মধ্যে দেখা যায় যে গুঁড়া ছোট খাটো পোকা টাইপ হতেই পারে, যেটা আমরা নিজেরা চোখে দেখতে পারি না, অথবা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে হয়তো বা জানা যাবে, বোঝা যাবে। সো এগুলা ব্যাপারে আপনারা কাইন্ডলি প্লিজ বি কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? সো এই তো, খুব আমি এত বেশি লং ভিডিও আমি করব না, বিকজ অফ হচ্ছে গিয়ে জাস্ট ডাইপারের একটা রিভিউ জাস্ট শেয়ার করলাম। আচ্ছা চলেন আপনাদেরকে একটু ভিতরের সাইডটা দেখাই, হচ্ছে ভিতরের পার্টটা আমি একটু দেখাই। এই যে দেখেন, প্যান্ট সিস্টেম, ঠিক আছে? প্যান্ট সিস্টেম, এখানে আপনার ইন্ডিকেটর দেওয়া আছে, আর এখানে আপনার লেখাই আছে ফ্রন্ট এক্সেল, তাদের কোম্পানির নাম কিন্ডার দেওয়া আছে, আর খুব সুন্দর কিউট কার্টুনস দেওয়া আছে। আমার ছেলে তো এই যে এইগুলাকে, এই যে ডাইনোসরগুলো দেখে সে অনেক হ্যাপি হয়ে যায়, অনেক হ্যাপি হয়ে যায়। আচ্ছা, ব্যাক পার্টে দেখেন, ব্যাক পার্টে আপনারা এরকম স্টিকার পাবেন। যখন এটা ফুললি লোডেড হয়ে যাবে তখন আপনারা হচ্ছে গিয়ে এটাকে ছিঁড়ে ভালো করে মুড়িয়ে দেন হচ্ছে গিয়ে আপনারা আটকাতে পারবেন। আর এটা ভিতরের পার্টটা একটু দেখাই, জাস্ট ওয়েট। আচ্ছা এই যে দেখেন, এটা অনেক বেশি স্ট্রেচি, ঠিক আছে? এটা অনেক বেশি স্ট্রেচি। আর যেহেতু এটার সাইজটা হচ্ছে গিয়ে এক্সেল, সো এটা অবশ্যই হচ্ছে গিয়ে একটু বিগ সাইজই। আমি তো বললামই যে আমি আমার ছেলেকে একটু বিগ সাইজ পড়াই, লিকেজ প্রবলেম যাতে না হয়, আর এই যে দুই পাশটা যাতে প্রবলেম না হয়। এই যে দেখেন, এটা অনেক বেশি স্ট্রেচি, ঠিক আছে? আচ্ছা, এটার ভিতরের পার্টটা বলছিলাম দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে ভিতরের পার্ট। এই যে, এটা কিন্তু সুপার একটা সফট, একদম আসলেও সত্যি এটা একটা কটনি একটা সফট আপনারা পাবেন। আর এটা একটা আমি মনে করি রাত্রে পরালে মনে হয় আপনার আর চেঞ্জের প্রয়োজন হবে না, ঠিক আছে? এটা রাত্রে পরালে এটা আর চেঞ্জের কোনো প্রয়োজন নাই। আমি আমি আগে হচ্ছে গিয়ে ২ টা করে ইউজ করাতাম। মানে রাত্রে ঘুম থেকে উঠে আবার আরেকটা পড়াতাম। ১২ টার দিকে পড়াতাম, আবার ৪ টা বাজে খুলে আবার আরেকটা পড়াতাম, আবার এরকম ৮ টা বাজে। তো দেখা যায় যে এটা আসার পর থেকে এটা জাস্ট আমি একবারই পড়াই ১২:৩০ ১২টা বাজে। আর পরদিন ১০ টার পরে আমি খুলে দেই।
মানে অনেক সময় দেখা যায় যে পিছের এতটুকু পার্ট হচ্ছে গিয়ে ভিজেই না, ঠিক আছে, যেটা সত্যি কথা। পিছের এতটুকু পার্ট হচ্ছে কি একদম ভিজেই না, শুধু সামনের থেকে এগুলা জাস্ট একটু ভিজে যায়। মানে সত্যি কিন্ডার কোম্পানি আসলে এটা একটা মারাত্মক একটা ডায়পার মানে ওরা মেক করছে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনারা অবশ্যই হচ্ছে গিয়ে এটা আমাকে লাস্ট ভিডিওতে এটা আমাকে অনেকজন, অনেক আপু, অনেক ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে আমি যে কোনো ডাইপারই পরাই না কেন। আসলে এখানে আরেকটা কথা আমি একটু বলে নিই, যেটা যার যার বাজেট ফ্রেন্ডলি অফারে বা বাজেট যার যতটুকু তারা অনেকে দেখা যায় হ্যাপি ন্যাপি পড়াতে পছন্দ করে। অনেকে দেখা যায় যে ওই যে কি স্মাইল, অনেক রকমের ডাইপার আছে, ঠিক আছে। তো এটা যার যার বাজেটের উপর ডিপেন্ড করে। যাদের বাজেট বেশি তারা আমি অবশ্যই বলবো যে বেশি একটা খুব একটা ডিফারেন্সেস থাকে না, হয়তো বা 20 30 কি 50 100-র ভিতরেই ডিফারেন্স থাকে। তো যেহেতু একটু কম বেশি ডিফারেন্স থাকে, আমি সাজেস্ট করব যে শুধু যে আমি বলতেছি যে এই ডাইপারই পড়াবেন, কিন্ডার পড়াবেন তা না, একটু ভালো মানের ডায়পার পরাবেন। বিকজ অফ বাচ্চাদের দেখা যায় যে র্যাশের যে প্রবলেমটা এটা যাতে না হয়, ঠিক আছে। আর অনেক আমাদের বাংলাদেশি মায়েরা আমরা কি করি, অনেক সময় আছে যে আমরা র্যাশ ক্রিমই ইউজ করি না। একটু র্যাশ হলো, আমরা কি করলাম, ডক্টরের কাছে গেলাম যে কি হয়েছে। আসলে আমাদের উচিত, বাংলাদেশি মায়েদের উচিত, আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে এগুলা খাপ খাওয়ানো অনেক ব্যাপার স্যাপার আছে। একটু হচ্ছে গিয়ে র্যাশ ক্রিম ইউজ করা, বা র্যাশ ক্রিম ইউজ না করেন একটু হচ্ছে গিয়ে পাউডার বা হচ্ছে কি একটু অলিভ অয়েল, একটু ক্রিম জাতীয় লোশন এগুলো ইউজ করে এগুলা ডায়পার পরালে বাচ্চাদের র্যাশের প্রবলেমটা থাকে না, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি, অনেক আপুরা, অনেক ভাইয়ারা আমাকে লাস্ট ভিডিওতে কমেন্ট করেছেন যে আপু আমি যে কোনো ডায়পারই পরাই না কেন দুই পাশ থেকে হচ্ছে কি লিক হয়ে যায়। সো এটা হচ্ছে কি এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই যে এই জিনিসটা আপনারা যখন ডাইপারটা পরাবেন, পরানোর সাথে সাথে আঙ্গুল দিয়ে হচ্ছে কি এই জিনিসটা না একটু ফিক্স করে দিবেন, অ্যাডজাস্ট করে দিবেন, ঠিক আছে। ওয়েট, আমি একটু দেখাই কিভাবে। জাস্ট এভাবে করে ডাইপারটা পরালেন, পরানোর সাথে সাথে হচ্ছে গিয়ে এই এই জায়গাটা, এইটা, এই দুই পাশটা, ঠিক আছে, এই দুই পাশটা হচ্ছে আঙ্গুল দিয়ে একটু বের করে এইভাবে বাচ্চাকে একটু অ্যাডজাস্ট করে দিলে হচ্ছে গিয়ে এই জিনিসটা এরকম থাকে। তো ব্যাস, আর মানে পি পটি যেটাই করুক সাইড থেকে না লিকেজ প্রবলেমটা আর থাকে না, ঠিক আছে। সো এই তো, এটার বেনিফিটগুলো আমি সব বলে দিলাম আপনাদেরকে, এটার প্রাইসও বলে দিলাম, এটার সব ডিটেলসে আমি বলে দিলাম। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে গিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ সবার কমেন্টের আমি রিপ্লাই করব। আর আমার লাস্ট ভিডিওটা কিন্তু থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি ইনফরমেটিভ ছিল, হেল্পফুল ছিল, আপনারা কমেন্ট করে জানিয়েছেন। সো ইনশাল্লাহ এই ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ বা হচ্ছে কি হেল্পফুল হবে আশা করছি। সো যার যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অবশ্যই আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন, আসসালামু আলাইকুম।